আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন আছি চৌরাস্তা থেকে একটু পশ্চিমে আমানতপুর। চৌরাস্তা থেকে একটু পশ্চিমে এটা হলো আমানতপুর কেন্দুরবাগ ধরা এই জায়গাটাকে। এটা ঢাকা লক্ষ্মীপুর প্রধান সড়কের মধ্যে অবস্থিত। আর এই যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এই রাস্তাটা ঢাকা লক্ষ্মীপুর প্রধান যে সড়কটা রয়েছে সেটা মূলত চৌরাস্তা থেকে লক্ষ্মীপুরের যে রাস্তাটা, এটার একটা দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন এখানে। আমি আমার একটা পারিবারিক কাজে আমাকে আমার গ্রামের বাড়িতে যেতে হয়েছে, সো এই পথটা আমাকে ইউজ করতে হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে এতই খারাপ অবস্থা যে আসলে মানে যান চলাচলের একেবারেই অনুপযোগী। তারপরেও অনেক কষ্ট করে কিছু বাস চলছে, মানুষ চলছে, বিশেষ করে বড় বড় গাড়িগুলো চলছে, ছোট গাড়ি একেবারেই চলতে পারছে না। আমরা হুন্ডা নিয়ে এসেছি, আমাকে অনেক অনেক কষ্ট করে এই পথ পাড়ি দিতে হচ্ছে। কোথাও কিছুক্ষণ চালিয়ে, কিছুক্ষণ হুন্ডাকে হাঁটিয়ে। তো খুবই খারাপ অবস্থা। নোয়াখালীর বন্যা পরিস্থিতিটা আসলে কোন পর্যায়ে আছে সেটা বোঝানোর জন্য আসলে এই ভিডিওটা আমি করছি। কারণ হলো আপনি দেখতে পাচ্ছেন যে এটা বড় গাড়ি যাচ্ছে। তো নোয়াখালীর বন্যা পরিস্থিতি কোন পর্যায়ে আছে সেটা দেখানোর জন্য আমি আসলে ছোট ভিডিওটা করছি। কারণ হলো নোয়াখালীতে এই যে রাস্তাটা যেটা কথা বললাম, এই রাস্তাটা অনেক উঁচু এবং প্রধান সড়ক, বিশেষ করে ঢাকা থেকে লক্ষ্মীপুর যারা যান তাদের জন্য। তো ঢাকা থেকে লক্ষ্মীপুরের এই প্রধান সড়কটা এত উঁচু একটা সড়ক, কিন্তু এখানে পানি উঠে গেছে। আমরা ইনশাল্লাহ সামনে আপনাদেরকে আরো কিছু দেখানোর চেষ্টা করব, দেখা যাক কতটুকু কি দেখাতে পারি। ঢাকা লক্ষ্মীপুর প্রধান সড়কের অবস্থাটা যদি এরকম হয়, তাহলে গ্রামের দিকে প্রত্যন্ত অঞ্চলের অবস্থাটা কেমন হবে তা নিশ্চয়ই আপনারা সবাই অনুমান করতে পারছেন। এটা হলো ঢাকা লক্ষ্মীপুর প্রধান সড়কের অবস্থা। নোয়াখালীর বন্যা পরিস্থিতি সত্যি খুবই খারাপ অবস্থা নোয়াখালীতে। আমরা আসলে কল্পনা করতে পারি না যে কি পর্যায়ে সাধারণ গ্রামের মানুষরা আছে। ঢাকা লক্ষ্মীপুর প্রধান সড়ক এটা। অলরেডি একটা গর্তের মধ্যে পড়ে আমাদের অবস্থা নাকাল হওয়ার দশা হয়েছিল। এই বাসটার পেছনে পেছনে চলে যাও ইনশাল্লাহ। এই বাসটার পেছনে চলে যাও। আমার দাঁড়ানো যাবে না, দাঁড়ালেই সমস্যা। ব্যাগটা আমাকে দিয়ে দাও। এই যে পাশাপাশি দুটো গাড়ি ক্রস করছে, পেছন থেকে আরেকটা আসছে। এই যে আমার গামবুট, দাঁড়াও 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 দাঁড়াও। আমি চালাবো না, আমি চালাই, যাও। ঢাকা লক্ষ্মীপুর চৌরাস্তা থেকে লক্ষ্মীপুরের যে প্রধান সড়ক, এটাই মূলত সেই সড়কটা। সাধারণ মানুষ চলাচলের জন্য পিকআপ ভ্যান ইউজ করছে, মানুষ মাছ ধরছে। মনে হচ্ছে যেন আমরা নদীর বুকে স্টিমার চালিয়ে যাচ্ছি, এমন অবস্থা। ও গর্তে পড়লাম বলে কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি, সে এক বিভীষিকাময় অবস্থা। আসলে আমরা গ্রামের দিকে যখন একটু ভিতরের দিকে যখন গিয়েছি, তখন আমরা দেখেছি যে সাধারণ মানুষের অবস্থা আরও খারাপ, এবং গ্রামের রাস্তাঘাটগুলো এতই খারাপ যে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় পারাপারের জন্য নৌকা ব্যবহার করছে। একটুর জন্য গর্তে পড়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, এবং অনেকেই ঘরে গৃহবন্দী হয়ে আছে। আসলে এই অবস্থা আমাদের প্রত্যেকের উচিত যে এখান থেকে পারি, যেখান থেকে পারি, আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকের সাহায্যে এগিয়ে আসা। আপনারা আপনাদের হাত বাড়িয়ে দিন
আসলে মানুষ মানুষের জন্য, মানুষের পাশেই মানুষকে দাঁড়াতে হবে, মানুষের পাশেই মানুষকে দাঁড়াতে হবে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। নোয়াখালীর বন্যা পরিস্থিতি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য এটা শেয়ার করুন। কারণ আমি আপনাদেরকে আগেও বলেছি যে চৌরাস্তা থেকে লক্ষ্মীপুরের যে প্রধান যে সড়ক, এটা একটা উঁচু সড়ক, অনেক বড় সড়ক, এটা একটা মহাসড়ক। সো এই সড়কেই যদি এই অবস্থা হয় পানির, এই সড়কেই যান চলাচলের যদি এই অবস্থা হয়, তাহলে নিচু ভূমি যেগুলো রয়েছে আশেপাশে সেগুলোর কী অবস্থা হতে পারে। আল্লাহ সহজ করুন, আল্লাহ সহজ করুন। সবাই সাহায্যে এগিয়ে আসুন, সবাই সাহায্য করুন আপনাদের নিজ নিজ জায়গা থেকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।